যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই। প্রথমে হচ্ছে ফোর্স জিনিসটা কি। ফোর্স জিনিসটা হচ্ছে ইট ইজ দ্য সিম্পল টার্ম দ্য ফোর্স অফ দ্য পুশ অর পুল অ্যাক্টিং দ্য বডি দ্য অবজেক্ট অফ দ্য রেজাল্ট ইন্টারেকশন উইথ অফ দ্য আদার অফ দ্য অবজেক্ট। ইট ইজ দ্য মোস্টলি অ্যাকশন অফ দ্য চেঞ্জ অফ দ্য ফিজিক্যাল পজিশন অফ দ্য অবজেক্ট। মানে কোনো একটা অবজেক্ট আছে, ধরো এখানে অবজেক্টের অনেকগুলো উদাহরণ দিয়েছে, পুশ পুল, মানে দেখো এখানে দুটো অবজেক্টে দেওয়া আছে যেখানে পুশ করা হচ্ছে, ঠিক আছে, সেটা পুশ করা বা পুল করছে, মানে এই দুটো অবজেক্টকে বোঝাচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলেছে দেখো যে অল্টারনেটিভ দি কনসেপ্ট অফ দ্য ফোর্স based of the reference of the Newton first law of the motion standard. Any object of the remain the rest of constant the state of the motion unless of the act of the upon of the need of the external force। মানে কোনো একটা অবজেক্টের মধ্যে আমরা যদি এক্সটার্নাল ফোর্স দিই, যেমন এই অবজেক্টটাকে দেখো এখানে পুশ অ্যান্ড পুল করছে, টানছে এবং ঠেলছে, ঠিক আছে, এই ছবিটাই দেখো, এই ছবিটা তোমরা বেসিক্যালি বুঝতে পারবে, এই যে পুল করছে মানে ঠেলছে। যেমন তুমি একটা এক্সাম্পল, তোমার বাড়ির যে ডোর থাকে, ঠিক আছে, সেই ডোরটাকে তুমি কী করো, প্রথমে ঠেলো, আবার সেটাকে পুশ করো এবং পুল করো, মানে টানো এবং ঠেলো, ঠেলে দিতে পারবে এবং টানতে পারবে, দুটোই কিন্তু তোমাদের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স, ঠিক আছে, তো বোঝা গেল। তারপরে ইন দ্য ফিজিক্স কন্ট্যাক্ট ওর্স অফ দ্য ফোর্স অফ দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য টু অবজেক্ট অফ দ্য উইথাউট দ্য কমন দ্য ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ অফ দেম, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিচ্ছি অ্যাপ্লাইড অফ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ইয়ার রেজিস্ট্যান্স ফোর্স, তারপর টেনসাইল ফোর্স আর নর্মাল ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সটা কি, ফোর্স উইচ ইজ দ্য অ্যাপ্লাইড অবজেক্ট অফ দ্য অ্যানাদার অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্ট অ্যাপ্লাই ফোর্সের ছবিও দিয়েছে, ঠিক আছে, দেখো এখানে তোমাদের দিয়েছে এ বয় অফ দ্য গার্ল অফ দ্য পুশিং দ্য চাইল্ড অফ দ্য কার্টটা মানে চাইল্ড মানে শিশুটাকে কি করে একটা বয় ঠেলছে, এখানে যেমন একটা বক্সকে ইনক্লাইনভাবে সাপোর্ট দিয়ে তুলছে, ঠেলছে, এখানেও ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এই বল অফ রেজিস্ট্যান্স অফ কার্ট অফ সেকশন, দেখো কার্ট অফ সেকশন দিয়েছে, কন্ট্যাক্ট অফ ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স 1 ফোর্স 2, ঠিক আছে। এখানে ম্যান দিয়েছে এজেন্স অফ দ্য ভার্টিক্যাল ওয়েল, মানে দেয়ালটাকে এরকম করে ঠেলার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে তোমাদের টেনশন ফোর্সটা কি, স্প্রিং ফোর্স, দি স্প্রিং ফোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য বাই দ্য compress of the spring upon the object of the attached to magnetic of the spring of the force directly or proportional to amount the stretch of the compressing of the spring। স্প্রিং ফোর্সটা হচ্ছে আমাদের যে ফোর্সটা দেওয়া হচ্ছে, এক্সট্রা ফোর্স দেওয়ার কারণে সেই অবজেক্টের মধ্যে কি হচ্ছে, ম্যাগনেট তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটাকে স্প্রিং ফোর্স বলে। টেনসাইল ফোর্স, দি টেনসাইল ফোর্স অফ ট্রান্সমিট অফ দ্য স্টারিং রুপ অ্যান্ড কেবিল, দি টেনসাইল ফোর্স অফ দ্য ডাইরেক্ট অফ দ্য অ্যালং দ্য উইথ অফ দ্য ওয়্যার, মানে একটা ওয়্যারকে যখন তুমি টানছো ফোর্স দিয়ে, তো সেই ক্ষেত্রে সেটাকে টেনসাইল ফোর্স বলে। নর্মাল ফোর্স, দিস ইজ দ্য অলওয়েজ ইজ তো কল্ড অফ দ্য সাপোর্টেড ফোর্স, সাপোর্টেড ফোর্স বলতে আমাদের নর্মাল ফোর্সটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই ইমেজগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে। এখানে মানে বল কিকিং অফ দ্য বল দিয়ে করছে, এখানে বুক অফ রেস্ট অফ দ্য টেবিল, মানে টেবিলের উপরে বইটা রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে, এইটাই কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। এবার তো দেখো গ্র্যাভিটি, এ ওয়েল অফ দ্য নোন দ্য এক্সাম্পল ফোর্স অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, দি ফোর্স দ্যাট অফ দ্য এক্সট্রা অফ দ্য ওয়ে অফ দ্য পুল অন দ্য বডি সাচ অফ দ্য ফেলি অফ দ্য হাইট। দেখো যেমন গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি, গ্র্যাভিটি একটা এক্সাম্পল দিয়েছে যে এ ওয়েল নো ফোর্স অফ দ্য গ্র্যাভিটি অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে বলতে দেখো এখানে একটা ছবি দিয়েছে, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো উপর থেকে একটা আপেল নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা কেন্দ্রবিন্দুর মধ্যে একটা আপেল যখন উপর থেকে নিচে পড়ছে, তখন সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যেমন আমাদের 7টা গ্রহ আছে, সেখানেও গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো পার্মানেন্ট ম্যাগনেটেও কিন্তু ফোর্স ডিউ টু পার্মানেন্ট ম্যাগনেট পুল অফ দ্য ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। ম্যাগনেটটা কি, এ পার্মানেন্ট ম্যাগনেট অফ দ্য ফিল্ড অফ দ্য দেয়ার ফোর অফ দ্য এক্সট্রা ফোর্স দ্য পুশ অর পুল দ্য অ্যাট্রাকশন অর রিপ্লোশন
অন দ্য পিসেস দ্য আয়রন অ্যান্ড স্টিল, মানে ম্যাগনেটটা আমাদের আয়রন স্টিলের তৈরি হয়ে থাকে এবং তাতে আমাদের এক্সট্রা ফোর্স দেওয়া হয় পুশ অ্যান্ড পুল, মানে পুশ মানে কি ঠেলছে আর পুল মানে টানছে। ঠিক আছে, এখানে তোমাদের জিনিসটা বলে দিয়েছে। এই অবজেক্টগুলো একটু দেখবে, যেমন এই যে চিরুনির কারিং, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, দেখেন তোমাদের ইমেজ অফ দ্য নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, বোঝা গেল। এবার ফিকশানটা কি, অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট দ্য অ্যাকসেপ্ট অফ দ্য অ্যাসিকিউট অফ দ্য উইথ অফ দ্য ফোর্স দ্য is fiction. The tendency of the fiction is the applied force general of the act of the in direction of the opposite direction. ঠিক আছে, এখানে তোমাদের আলটিমেটলি বলেছে ফিকশান মানে হচ্ছে বেসিক্যালি কি বলবো, ফিকশান মানে হচ্ছে তোমার জুতোর মধ্যে তুমি যে জুতোটা পরো সেইখানেও কিন্তু ফিকশান তৈরি হয়। ঠিক আছে, বা তুমি কোনো জল কাদার মধ্যে যাচ্ছ, সেখানে বলতে গেলে তোমার পায়ের চটিতে যে দাগটা লাগছে সেখানে ফিকশান তৈরি হচ্ছে। যেমন বল বিয়ারিংয়ের ক্ষেত্রে যে পাখার যে বিয়ারিংয়ের ক্ষেত্রেও ফিকশান তৈরি হয়। ঠিক আছে, ফিকশান তৈরি নয়, ফিকশান কমানোর জন্য আমরা রিডিউস অফ ফিকশান কমানোর জন্য আমরা বিয়ারিং ইউজ করে থাকি। ঠিক আছে, ইউনিট অফ দ্য ফোর্স, 1 unit force is the known Newton, name of the British scientist of the symbol of the unit being by the definition unit of the force of the 1 unit of mass kg, 1 unit of acceleration। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। এক্সাম্পল, টু বডি অফ দ্য মাস অফ দ্য রেশিও অফ হোয়েন দ্য ফোর্স অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য বডি দ্য সেম অ্যাক্সিলারেশন, হোয়াট ইউ দ্য অ্যাক্সিলারেশন অফ প্রডিউস অফ দ্য সেকেন্ড অফ দ্য বডি দ্য সেম ফোর্স। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, তোমরা বুঝতে পারবে।